কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আমার আইব্রো টিউটোরিয়াল শেয়ার করতে আসলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়, এই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো। চলো শুরু করি। আমি আইব্রো ড্র করার জন্য এয়ার বিউটির একটা পমেট ইউজ করি। এটা ব্রাউন, এটা শেড নাম্বার নেই কোনো, কিন্তু এটা ব্রাউন, অনেক ব্রাউন কালার। আমার যেহেতু স্কিন টোন একটু ডার্ক, তো আমি শুধু ব্রাউন দিই না, সাথে একটু ব্ল্যাক মিক্স করি। মানে প্রথমের সাইডটাতে আমি ব্রাউন দিই, কিন্তু লাস্টের সাইডটাতে আমি একটু ব্ল্যাক ইউজ করি, দেখতে একটু রিয়েলিস্টিক লাগে যাতে। ফার্স্টে এরকম একটা ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটাকে কম করে নেব। আইব্রোটা ড্র করার জন্য আমি এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নেব। আমি অল্প একটু প্রোডাক্ট নেব, বেশি নেওয়া যাবে না। এটা একটু বেশি হয়ে গেল এখানে, অথবা হাতের সাহায্যে এটাকে একটু প্রোডাক্টটা কমাই নিতে হবে, না হলে অনেক বেশি ডার্ক দেখাবে সামনের দিকে। এদিক থেকে শুরু করব, একটা লাইন ড্র করব এইভাবে। তো শুরু করি। তো আমি নিচের দিকে এখান থেকে শেষ পর্যন্ত ড্র করে নিয়েছি। এবার আমি উপরেও সেমভাবে আর্ট করে নিব এভাবে। মানে আমি আইব্রো শেপ যতটা চাই সেই অনুযায়ী। অনেকে চিকন, অনেকে মোটা পছন্দ করে, তো তার উপর ডিপেন্ড করে আসলে যার যার ইচ্ছা মতো। তো আমি বেশি মোটাও না, বেশি চিকনেও মানে লাইক করি না, সেটা আমি মিডিয়াম, আমার আইব্রো যেমন তেমন করেই ড্র করে নেব। তো আমি উপরের আইব্রোটা মাঝখানের একটু আগে থেকে শুরু করব, সামনে থেকে দিব না। সামনে থেকে দিলে কালো লাগবে অনেক। সামনে আমরা এটা ব্লেন্ড করতে করতে সামনের দিকে হালকা একটা কালার চলে আসবে। ডান। এবার যতটুকু একটু প্রোডাক্ট আছে সেটা আমরা আইব্রো লাস্টের দিকে দিয়ে দেব। ব্ল্যাক কালারের যেই আইব্রো পমেটটা ছিল সেটা আমরা লাস্টের দিকে অল্প দিয়ে নেব, বেশি না। এই ব্রাউন কালারের পমেটের উপরেই দিয়ে নেব। এরকম একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে থাকবো। আমার এখানে আর অল্প একটু লাগবে পমেটটা, আমি নিব না ব্রো পমেটের থেকে। ব্রাশের সাথে যা আছে ওইটা দিয়েই এখানে আর একটু দিয়ে দিব। এই এতটুকু আমি এই ব্রাশটা দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করব সামনের দিকে। তোমার আইব্রো ড্র করা শেষ। আমি এবার কনসিলার দিয়ে এটাকে একটা শেপ দিব, যাতে আমার এক্সট্রা যে আইব্রোর হেয়ারগুলো আছে এগুলো বোঝানো যায়। আজকে আমি কনসিলার হিসেবে এলে গালের প্রো কনসিলারটা ইউজ করছি। এটা ইয়েলো শেড। এবার আমি হাত থেকে একটু একটু করে কনসিলারটাকে এভাবে এভাবে করে ব্রাশের সাথে নিয়ে নিব।
এবার আমি সুন্দর করে একটা শেপ দেব, সুন্দর করে দিতে হবে। এখন কনসিলারটা দেওয়ার মাঝখানেই আসলে আইব্রোর সৌন্দর্যটা আসে, তো ভালো মতো দিয়ে নেব। আমি এখন কনসিলারটাকে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে কনসিলার ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো ব্লেন্ড করতে পারি, এই জন্য আমার কাছে মনে হয় এটা সহজ বেশি। এই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। হালকা হালকা যতটুকু ব্লেন্ড হয় না অতটুকু আমি আমার আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিব। আমার কনসিলার ব্লেন্ড করা শেষ, কিন্তু আমি আরেকটু করে এই লাইন দুইটা ঠিক করে নিব। কারণ কনসিলার দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে লাইনটা আঁকা বাঁকা হয়ে যায়, তো এই জন্য আমি আবার আরেকটু ঠিক করে নিব। কোনো ধরনের প্রোডাক্ট নেওয়া যাবে না এই ক্ষেত্রে। এই ব্রাশের সাহায্যে যতটুকু আছে ততটুকু দিয়েই এই কাজটুকু করতে হবে। তো এই লাইনটা ঠিক করতে যদি কোনো ভুল হয়ে যায় বা প্রপামেরটা অন্য কোথাও লেগে যায়, তখন এই ব্রাশটা দিয়ে যেটা দিয়ে তুমি কনসিলার দিয়েছো সেই ব্রাশটা দিয়ে আবার শেপটাকে ঠিক করে নেবে। এবার এটাকে ব্লেন্ড করব হাত দিয়ে। আমার আইব্রো ডান। সেম ভাবে আমি এই চোখেও করে নিব। তো এই চোখের আইব্রো করে দেন ফিরে আসছি। তো আমার আইব্রো ডান। অদ্ভুত লাগছে দেখতে, কিন্তু মেকআপ করার পরে ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানাও কতটা হেল্পফুল ছিল তোমাদের জন্য ভিডিওটা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।